আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই বাংলা গল্পকে ইংলিশে ট্রান্সলেট করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে আমরা ইংলিশের সেন্টেন্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা দূরত্ব ইংরেজিতে কথা বলতে পারি সেই নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, সুন্দর একটা গল্প, তাই পুরোটি দেখবেন এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। নয়ন ১৭ বছরের একটি ছেলে। আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমরা সর্বপ্রথম একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্টের ব্যবহার করি। সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে কোনো কাজ, আর অবজেক্ট হচ্ছে যেটা রিলেটেড কোনো কিছু যদি থাকে। তাহলে এখানে আমাদের মেইন কোনো ভার্ব নেই, আমাদের সাবজেক্ট হচ্ছে নয়ন। তাহলে আমরা লিখব নয়ন, নয়ন ইজ। যেহেতু এখানে কোনো মেন ভার্ব নেই সেজন্য এখানে আমরা একটা হেল্পিং ভার্বের সাহায্য নিব। যেহেতু নয়ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, একজন, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করব এবং পাস্ট টেন্স যদি থাকতো তখন আমরা ওয়াজ ব্যবহার করতাম। ওকে, নয়ন ইজ আ বয় মানে হচ্ছে একটি ছেলে। নয়ন ইজ আ বয় অফ 70 ইয়ার্স ওল্ড, মানে নয়ন একজন ছেলে যার বয়স, অথবা ১৭ বছর বয়সের একটি ছেলে। নয়ন ইজ আ বয় অফ 70 ইয়ার্স ওল্ড মানে হচ্ছে নয়ন ১৭ বছরের একটি ছেলে। সে কর্মবিমুখ, কর্মবিমুখ মানে হচ্ছে যে কাজ করতে চায় না। তাহলে হি ইজ ইনঅ্যাক্টিভ। ওকে, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে কর্মবিমুখ, যে কাজ করতে চায় না, সে কোনো কাজই করতে চায় না। তাহলে সে এর জন্য ব্যবহার করব হি ডাজ নট ওয়ান্ট টু ডু এনি ওয়ার্ক। আমি আগে লিখে নিচ্ছি এনি ওয়ার্ক। হি ডাজন্ট ওয়ান্ট টু ডু এনি ওয়ার্ক মানে হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে আমরা যদি ডু ডাজ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা সবসময় ডাজ ব্যবহার করব। আরও অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন শি, হি, ইট, কোনো ব্যক্তির নাম যখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট মানে একমাত্র যখন সাবজেক্ট বোঝায় একজনকে, তখন আমরা প্রেজেন্ট টেন্সে সবসময় ডাজ ব্যবহার করি। ওকে, তাহলে হি হচ্ছে একজন, হি এর পর প্রেজেন্ট টেন্সে ডাজ হবে। হি ডাজ নট ওয়ান্ট মানে সে চায় না। টু ডু করতে, এনি ওয়ার্ক মানে হচ্ছে কোনো কাজ। সারাদিন বিছানায় শুয়ে বসে থাকতে চায়। তাহলে হি ওয়ান্টস মানে চায়, হি ওয়ান্টস টু স্টে ইন বেড মানে হচ্ছে বিছানায়, ইন বেড অল ডে সে সারাদিন বিছানায় শুয়ে বসে থাকতে চায়। হি ওয়ান্টস, দেখে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ভার্ব ব্যবহার করি তার সাথে কিন্তু আমরা অতিরিক্ত একটা এস অথবা ইএস যুক্ত করি। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, একটা হচ্ছে একটা ভার্ব, তার সাথে আমরা এস অ্যাড করি। হি ওয়ান্টস টু স্টে মানে সে থাকতে চায়, ইন বেড মানে হচ্ছে বিছানায়, অল ডে মানে হচ্ছে সারাদিন। একদিন তার মা তাকে বাজারে যেতে বললেন। একদিন, ওয়ান ডে তার মা, তাহলে হিজ মাদার। ওকে, হিজ মাদার, তার মা, হিজ মাদার আস্কড হিম মানে তাকে বললেন। টু গো টু দ্য মার্কেট মানে হচ্ছে বাজারে যেতে বললেন। ওকে, মার্কেট, তাকে বাজারে যেতে বললেন। তখন সে মিথ্যা বলল। তখন ইংলিশ হচ্ছে দেন। সে মিথ্যা বলল। দেন হি লাইড। এই লাইট হচ্ছে লাইয়ের পাস্ট টেন্স, লাইট মানে মিথ্যা কথা বলা। দেন হি লাইড, সে মিথ্যা কথা বলল। কি মিথ্যা কথা বলল? যে আমার পা ব্যথা করছে, আমি যেতে পারবো না, আপনি যান। ওকে, আমার পা ব্যথা করছে। দেন মাই লেগ মানে কি? পা। মাই লেগ আমার পা
হার্টস মানে ব্যথা করছে, আমার পা ব্যথা করছে। আই কান্ট গো, আই কান্ট গো মানে হচ্ছে আই ক্যান নট গো মানে আমি যেতে পারবো না। ওকে, ইউ গো, ইউ গো মানে আপনি যান। ওয়েল, এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারতাম যে আমার পা ব্যথা করছে। এই করছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা বলতে পারতাম মাই লেগস আর হার্টিং। এই হার্টের সাথে আমরা আইএনজি যুক্ত করে ব্যবহার করতে পারতাম, মাই লেগস আর হার্টিং। ওকে, আই কান্ট গো, ইউ গো। তাহলে প্রচণ্ড গরমে তার মা বাজার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ওকে, হয়ে পড়লেন এটা পাস্ট টেন্স, আমরা কি বলবো? হিজ মাদার মানে হচ্ছে তার মা, হিজ মাদার। অসুস্থ হয়ে পড়া, ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়লেন। ওকে, ওয়াইল শপিং, ওয়াইল শপিং, ওয়াইল শপিং মানে বাজার করার সময়। ইন দ্য স্কর্চিং, ইন দ্য স্কর্চিং, স্কর্চিং, স্কর্চিং হিট। ওকে, স্কর্চিং হিট মানে হচ্ছে অনেক গরম মানে প্রচণ্ড গরম। ওকে, আমরা যখন বলবো যে অনেক বেশি গরম পড়েছে তখন আমরা স্কর্চিং ওয়ার্ডটা ব্যবহার করি। ইন দ্য স্কর্চিং হিট মানে হচ্ছে প্রচণ্ড গরমে তার মা বাজার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হিজ মাদার ফেল, এই ফেল কিন্তু ফলোয়ার সেকেন্ড ফর্ম। হিজ মাদার ফেল ইল ওয়াইল শপিং। ওয়াইল হচ্ছে একটা প্রিপোজিশন, ওয়াইল এর পর যখন আমরা একটা ভার্ব ব্যবহার করি। শপিং কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, শপিং আমরা কি বাজার করি, কোনো কিছু করাই, কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। তাহলে শপিংটাও একটা ভার্ব। ওয়াইল শপিং, ওয়াইল এর পর ভার্ব ব্যবহার করে তার সাথে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা ব্যবহার করেছি যে ওয়াইল শপিং ইন দ্য স্কর্চিং হিট মানে প্রচণ্ড গরমে। তখন নয়ন বুঝতে পারে যে, দেন নয়ন, নয়ন রিয়েলাইজেস দ্যাট মানে বুঝতে পারে যে, রিয়েলাইজেস দ্যাট মায়ের বয়স হয়েছে, মায়ের বয়স হয়েছে। দ্যাট মাদার হ্যাজ বিন ওল্ড মানে মায়ের বয়স হয়েছে। এখানে এই বিংটা কিন্তু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, বি বিং বি। ওকে, হ্যাজ বিন, এই হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বয়স হয়েছে। হ্যাজ বিন ওল্ড মানে মায়ের বয়স হয়েছে। তারপর নয়ের আরও বলছে যে আমি যদি বাজার করতে যেতাম তাহলে মা অসুস্থ হতো না। ওকে, যদি যেতাম তাহলে ইফ, ইফ আই had gone, had gone, if I had gone to the market, to the market মানে আমি যদি বাজারে যেতাম। ওকে, mother, mother মা would not have been sick মানে মা অসুস্থ হতো না। ওকে, এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কি বলেছে, আমি যদি বাজার করতে যেতাম। ইফ আই হ্যাড গন, এই হ্যাড গন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতেরও অতীত, অতীতে ঘটে গিয়েছিল, তার মা তাকে বলেছিল এবং বাজার করতে গিয়েছিল। তারপরে তার মনে এই ভাবনাটা আসে, হ্যাঁ, আগে মাটা কি করেছিল, বাজার করতে চলে গিয়েছিল, তারপরে কিন্তু তার মনে এই ভাবনাটা আসে। তাহলে এটা হচ্ছে অতীতেরও অতীত, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। ইফ আই হ্যাড গন টু দ্য মার্কেট, যদি আমি বাজারে যেতাম। মাদার উড নট হ্যাভ বিন সিক, উড নট হ্যাভ বিন আমরা তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে ডিড নট হ্যাপেন এক্সিস্ট ইন দ্য পাস্ট মানে অতীতে কোনো কিছু ঘটেনি বা অতীতে কোনো কিছু ছিল না, যখন আমরা এরকম বোঝাই তখন। এখানে বলা হয়েছে যে আমি যদি বাজার করতে যেতাম তাহলে মা অসুস্থ হতো না, বাট উনি অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন। ওকে, এই জন্য আমরা এখানে উড নট হ্যাভ বিন সিক এটা ব্যবহার করব। আমার এমন আলসামি করা ঠিক না, তাহলে ঠিক না এটাকে আমরা কীভাবে বলবো? ইট ইজ নট রাইট মানে এটা ঠিক না। ইট ইজ নট রাইট, ইট ইজ নট রাইট ফর মি মানে হচ্ছে আমার জন্য এটা ঠিক না।
for me to do such মানে এমন, idleness মানে হচ্ছে অলসতা। তারপর থেকে নয়ন তার মায়ের সব কথা সময় মতো শুনে এবং সময় মতো কাজ করে। ওকে, তারপর থেকে এটাকে আমরা বলবো since then মানে হচ্ছে তারপর থেকে নয়ন তার মার সব কথা শুনে। নয়ন always listens to his mother মানে তার মায়ের কথা শুনে, listens to his mother এবং সময় মতো কাজ করে। তাহলে and works on time ওকে, on time মানে হচ্ছে সময় মতো কাজ করা, works on time এবং সময় মতো কাজ করে। অলসতা হয়তো দেখতে খুব আরামদায়ক, কিন্তু কাজ আমাদেরকে তৃপ্তি প্রদান করে। ওকে, অলসতা তাহলে idleness। ওকে, idleness অথবা laziness। idleness may look very মানে হচ্ছে খুব আরামদায়ক, তাহলে comfortable মানে খুব আরামদায়ক দেখতে লাগতে পারে, বাট কিন্তু কাজ আমাদেরকে তৃপ্তি প্রদান করে। বাট work gives us মানে হচ্ছে দেয়, gives us আমাদেরকে দেয়, কি দেয়? তৃপ্তি, তাহলে satisfaction মানে হচ্ছে তৃপ্তি। ওকে, idleness may look very comfortable but work gives us satisfaction। ওকে, এখানে আমরা মে কেন ব্যবহার করেছি? কারণ বলা হয়েছে যে হয়তো দেখতে খুব সুন্দর, হয়তো আমরা একদম শিওর না, সেক্ষেত্রে আমরা এখানে মে ব্যবহার করব। এবং যদি আমরা বলতাম যে দেখতে খুব আরামদায়ক, অবশ্যই দেখতে খুব আরামদায়ক, তখন আমরা এখানে মে এর পরিবর্তে মাস্ট ব্যবহার করতাম। ওকে, idleness may look very comfortable but work gives us satisfaction আমাদেরকে তৃপ্তি প্রদান করে।